আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই খুব ভালো আছি। বরিশাল থেকে আমি সাইমা রাম্মু আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এবং আমার আজকের ব্লগটাও কিন্তু ডেইলি ব্লগ। আমরা যারা সাধারণ গৃহিণী আছি, আমাদের জীবনযাপন যেভাবে কাটে সেইটাই তুলে ধরবো। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা। যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে সেটা আমার কথা হোক, কাজ হোক, অনুরোধ রইলো একটা লাইক দিবেন। প্লিজ আপুরা একটা লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অন্য সবার কাছে যেতে সাহায্য করবে এবং আমাকে কিন্তু পরবর্তী ভিডিওর ক্ষেত্রে অনেক উৎসাহ দেবে। তো আমি কিন্তু আজকে ফজরের নামাজ পড়ে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। ফজরের নামাজ আদায় করে আমি মূলত যেটা করি, সরাসরি রান্নাঘরেই কিন্তু চলে যাই। তো আজকে আটা খুলে নিয়েছি, যেহেতু খুব ভোরে উঠি ফজরের নামাজ পড়ার জন্য, তাই সকাল সকাল এই রুটিটা করি। আমার সমস্যা হয় না, আর একদিন করলে ৪-৫ দিন হয়ে যায় ফ্রোজেন করি। তো রাতে যেহেতু কাজ গুছিয়ে রাখি, তাই সকালবেলা উঠে কিন্তু আমার খুব একটা ঠান্ডার কাজ বা অন্যান্য কাজ করতে হয় না, নাস্তাতেই ফোকাস করি এবং সেই সঙ্গে যেহেতু বাচ্চারা আছে তাদেরকে সময় দিতে হয়। আমাকে কিন্তু অনেকেই বলে যে, "আপনি তো বাসায় একা কাজ করেন এবং ২ টো বাচ্চা আছে, কিভাবে আপনি সব কাজ এভাবে করেন?" এবং সময়ের কাজ সময়ে সব গুছানো থাকে আমার। মাঝে, মাঝে একটু ওলটপালট হয়, যেহেতু সিয়াম আছে, সিয়ামের জন্য সবসময় পারি না। তো এর কিন্তু একটাই কারণ, আমি যখনকার কাজ তখন শেষ করার চেষ্টা করি। সেটাকে আমি কখনো জমিয়ে রাখি না যে, "না, এটা আমি পরে করব।" কারণ আমি জানি পরে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো করার জন্য কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হবে। কালকে বিকেলবেলা মার্কেটে গেছিলাম। আ মেয়ের জন্য মার্কেট করার জন্য, ছেলের জন্য না। কারণ দুজনেরটা একসাথে সম্ভব না। ছিয়াম যেহেতু ছোট, আমাকে সঙ্গে থাকতে হয়। তো সাইমার জন্য মার্কেট করলাম। এই যে ওর জন্য হিজাব কিনেছি। আ ২ টো হিজাব কিনেছি। এইটা ও স্কুলে পড়তে পারবে। ওর স্কুলে যেহেতু সাদা হিজাব অ্যালাউ করে, অন্য কোনো হিজাব অ্যালাউ করে না, এবং তার সঙ্গে এই যে একটা হালকা পিঙ্ক কালারের একটা হিজাব নিয়েছি এবং হিজাবটাও কিন্তু অনেক সুন্দর, বেশ পাতলা, খুব একটা ভারী না। অনেক খুঁজে তারপরে নিয়েছি, কারণ ওর জন্য যেই সাইজের দরকার সেটা হচ্ছিল না। এবং হিজাব দুটো কিন্তু মাত্র ৳২০০ করে ৳৪০০ নিয়েছে এবং এর আগে যেটা কিনেছিলাম সেটা ৳৩০০ নিয়েছিল এক পিস। আর এই যে দুটো সেলোয়ার নিয়েছি, সেলোয়ার দুটো কিন্তু খুবই সুন্দর। একটা প্লাজো এবং আরেকটা প্যান্ট কাটিং। এরপরে আসি ওর জন্য যে সোয়েটার কিনেছি বাসায় পরার জন্য সেটা। এটাও কিন্তু খুবই সুন্দর। এর হাতাটা রাউন্ড রাবার দেয়া এবং গোল গলার। আর সেই সঙ্গে পিঙ্ক কালারের উপরে কিন্তু সাদার বেশ হালকা কাজ। বেশ ভালো লাগে এবং কালারটাও খুবই সুন্দর, খুবই মিষ্টি এবং নিচের যে সাইডটা সেটাতেও কিন্তু ২ সাইডে পকেট আছে এবং নিচটাও রাবারের। এরপরে আসি ওর বাসায় পরার জন্য গেঞ্জি কিনেছি। এর আরও ৩-৪ টা কেনার ইচ্ছে ছিল, কিন্তু সময় হচ্ছিল না এবং সিয়াম প্রচণ্ড পরিমাণ অস্থির হয়ে গেছিলো, যেহেতু সন্ধ্যার দিকে বের হয়েছি। সিলোয়ার এবং এই যে সোয়েটার গেঞ্জি দুটো দেখিয়েছি, টোটাল ৭০০-৭৫০ টাকার মতো নিয়েছে। আর এটা বাসায় পরার ওর জুতা, এটা ৳১৩০। এটা লোকাল মার্কেট থেকে একদম দর করে কিনেছি। আর এই যে হলো কেস, এটা আমি বড় দোকান থেকেই কিনেছি। এটা ৳১০৫০ নিয়েছে এবং এটা কিন্তু খুবই সুন্দর এবং দেখতে খুবই প্রিটি। মানে কি বলবো, আপনার ক্যামেরায় আমি কতটা বোঝাতে পারছি জানি না, বাট যখন দোকানে গিয়েছি একবার চাউনিতে আমার পছন্দ হয়েছে। আর আরেকটা কালার ছিল গোলাপি, গোলাপি। তো সেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমার কাছে এটাই ভালো লেগেছে। আর আমার জন্য কি কিনলাম? আমার জন্য কিন্তু এখানে নিয়েছি এই যে ছোট্ট কিউট একটা লিপ বাম এবং তার সঙ্গে শীত যেহেতু চলে এসেছে, লোশন। আর এই লোশনটা কিন্তু খুবই ভালো। এর স্মেলটা এত ভালো, কি বলবো, খুবই সুন্দর। আর সেই সঙ্গে শ্যাম্পু নিয়েছি, তবে শ্যাম্পুটা আমি কিন্তু এর আগে ব্যবহার করিনি, জানি না কেমন হবে। আর শ্যাম্পুটা ওরা বলছিল খুব ভালো হবে, যারা মাথায় হেজাব দেন তাদের জন্যই নাকি। তো আমি আসলে সত্যিই জানি না। তো এখনও কিন্তু আমার ছেলের জন্য কেনাকাটা রয়ে গেছে, মেয়ের জন্য কিছুটা রয়ে গেছে। ওর বাসায় পরার জন্য আরও কিছু জামা কিনবো। তো একবারে করলে ভালো হতো, কিন্তু সম্ভব হয়নি। তো সে যাই হোক, আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, কতটা বোঝাতে পেরেছি জানি না। আমার কথায় ভুল থাকলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এবং এরপরে কিন্তু আমি রান্নায় চলে আসলাম। তো রান্না শেষ করে কিন্তু আবার মেয়েকে আনতে যেতে হবে, যেহেতু ওর পরীক্ষা চলতেছে। তো যতটা দ্রুত সম্ভব রান্না শেষ করব। খুব বেশি রান্না কিন্তু আজকে নেই। আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব এবং বাচ্চাদের জন্য মাছ করব। মাছ আসলে দেখবেন সবসময় খেতে ভালো লাগে না। বাচ্চাদের জন্য হয়তো আমরা করি, কিন্তু আমরা যারা বড়রা আছি তাদের কিন্তু সবসময় খেতে ভালো লাগে না। তো আমার আসলে এই ধরনের খাবার পেলে আমার অন্য কিছুর ওই বেলায় আর প্রয়োজন হয় না। তো সেই জন্য ওদের জন্য কিন্তু মাছ নিয়েছি আলাদা করে, আর আমি আজকের এই লতি দিয়ে ভাত খাবো দুপুরে রান্না করে। তো এটার জন্য কিন্তু আমি খুব বেশি কিছু দেইনি, পেঁয়াজ, আর যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, আমরা বরিশালের মানুষ, পেঁয়াজ চিংড়ি মাছের তরকারিতে পেঁয়াজ ছাড়া অন্য কোনো মশলা কিন্তু আমরা দেই না।
তো ওইভাবেই করছি। আর এটা একদম দেশি যে কচুরলতি না, সেটা চিকন চিকন, তবে এটা বেশি চিকন, একটু মোটা হলে ভালো হতো। এটা আমাকে একজন দিয়েছেন। তো যে দিয়েছেন, যে যখন বলেছেন তখন আমি আর না বলতে পারিনি, যেহেতু কচুরলতি আর অল্প ছিল। তার সঙ্গে আলু দিয়ে নিয়েছি, কারণ আমার পাশে আরও ভাবিরা আছেন, তাদেরকে দিয়ে আমাকে খেতে হয়, এবং তারা যখন করে আসলে আমাকে দেয়। তো এক জায়গায় থাকলে কিন্তু দেখবেন যে পারিপার্শ্বিক সব কিছু মিলিয়ে আপনাকে থাকতে হবে। আর কচুরলতি যেহেতু গলা তো ধরবেই, সেজন্য আমি এখানে তেঁতুলের কাঁধ বের করে নিয়েছি। আর এই যে দেখতে কিন্তু ঠিক এই রকমের হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং খেতে বেশ স্বাদ হয়েছে, এবং আমি চেখে দেখেছি কোনো গলা আংড়াচ্ছে না। আর এই যে রান্না কিন্তু আমার শেষ। আর কচুরলতিটা চিকন দেখে মনে হচ্ছে যে আমি একদম ঝুরো ঝুরো করে ফেলেছি, না, এটা কিন্তু বেশ নরম সরমই হয়েছে। কিন্তু ওই যে বললাম, একদম চিকন চিকন লতি, তো তাই এরকম দেখাচ্ছে। তো রান্না শেষ করে কিন্তু আমি খুব দ্রুত রেডি হয়ে তারপরে মেয়েকে স্কুলে আনার উদ্দেশ্যে বেরিয়েছি, এবং ওকে নিয়ে এসে কিন্তু আমি বাকি কাজটা করব। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে এই ধরনের শপিং টাইপের ভিডিও আমি কখনো করিনি, ফার্স্ট টাইম করেছি। যদি আমার কথায় ভুল হয়ে থাকে আমি আবারও বলছি, আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।